বন্ধুরা আমরা নেমন্তন্ন কবিতাটিকে দুভাগে ভাগ করে বোঝার চেষ্টা করেছি। এখন নেমন্তন্ন কবিতার কিছু প্রশ্ন রয়েছে বা কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো আমাদের জেনে নেওয়া দরকার। যেমন এই যে এখানে তিনটি শব্দ দেখতে পাচ্ছ, এই তিনটি শব্দের একই অর্থ হয় এমন কিছু শব্দ আমাদের জানা প্রয়োজন। তাহলে আসো বন্ধুরা আমরা এই নেমন্তন্ন, স্বাদ এবং বিয়ে এই তিনটি শব্দের একই অর্থ হয় এমন শব্দগুলো জেনে নেই। প্রথম শব্দটি হচ্ছে নেমন্তন্ন। একই অর্থ হয় আর এমন কি শব্দ রয়েছে? একই অর্থ হয় এমন আরও শব্দগুলো হচ্ছে নিমন্ত্রণ বা দাওয়াত। অর্থাৎ নেমন্তন্ন শব্দের অর্থ যা, ঠিক নিমন্ত্রণ এবং দাওয়াত দেওয়া অর্থ ঠিক তাই। যেমন নেমন্তন্ন দেওয়া মানে দাওয়াত দেওয়া, নেমন্তন্ন দেওয়া মানে কাউকে ডেকে খাওয়ানো, ঠিক তেমনই নিমন্ত্রণ করা এবং দাওয়াত দেওয়া একই অর্থ বোঝায় বন্ধুরা। এর পরের শব্দটি হচ্ছে স্বাদ। স্বাদ শব্দের অর্থটি কি? একই অর্থের আরও কিছু শব্দ যদি জানতে চাই তাহলে আমরা দেখতে পাই ইচ্ছা, আকাঙ্ক্ষা, বাসনা অথবা কামনা। বন্ধুরা স্বাদ, ইচ্ছা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা এ সবগুলো শব্দই একটি অর্থই প্রদান করে, সেটি হচ্ছে ইচ্ছে বা আকাঙ্ক্ষা, বাসনা, কামনা, স্বাদ সবগুলোই মনের একটি অবস্থাকে বোঝানোর চেষ্টা করে বা মনের ভিতর সুপ্ত বাসনাকে বোঝানোর চেষ্টা করা হয়। এর পরের শব্দটি হচ্ছে বিয়ে। বিয়ের একই শব্দের আর কি রয়েছে? বিবাহ, পরিণয় অথবা শাদী। অর্থাৎ বিয়ে মানে যা, বিবাহ, পরিণয় এবং শাদী মানে ঠিক তাই বন্ধুরা। এরপরে বন্ধুরা আমাদের জন্য একটি মজার খেলা অপেক্ষা করছে। ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় বসাতে হবে। প্রথমে লেখা রয়েছে লোকটি আয়েশ করে দেখতে চায় ড্যাশ। লোকটি আয়েশ করে কি দেখতে চায় বন্ধুরা? আমরা তো পুরো কবিতাটি পড়ে ফেলেছি এবং বোঝার চেষ্টা করেছি। এখন লোকটি আয়েশ করে দেখতে চায় যদি আমরা এখানে প্রসাদ ভোজন বলি, হচ্ছে না। সবরি কলার কথা বলি, তাও কিন্তু বন্ধুরা হচ্ছে না। ভজন শুনতে হবে না, তাও হচ্ছে না। দেখো বন্ধুরা, যদি ভজন শুনতে আমরা এখানে বসানোর চেষ্টা করি, নিচ্ছে না এটি। তাহলে লোকটি আয়েশ করে দেখতে চায় যদি রাবড়ি পায়েস বসাই, হ্যাঁ একেবারে সঠিক উত্তর। অর্থাৎ লোকটি আয়েশ করে দেখতে চায় রাবড়ি পায়েস। এর পরের বাক্যটি হচ্ছে লোকটি চাংড়ি পোতা যাচ্ছে ড্যাশ। চাংড়ি পোতা কেন যাচ্ছে বন্ধুরা? আমরা একেবারে কবিতার প্রথম লাইন থেকেই বুঝতে পারছি লোকটি চাংড়ি পোতা যাচ্ছে ভজন শুনতে। যদি এখানে আমরা ভজন শুনতে বসাই, হ্যাঁ একেবারে সঠিক উত্তর। এর পরের বাক্যটি হচ্ছে শুধু ভজন নয়, সাথে আছে ড্যাশ। বন্ধুরা শুধুমাত্র ভজন যে নয় এবং তার সঙ্গে যে আরও কিছু জিনিসপত্র রয়েছে সেগুলো আমরা পরের লাইন থেকেই জানতে পারি। তাহলে বন্ধুরা শুধু ভজন নয়, সাথে কি রয়েছে? একেবারে সঠিক ধরেছ, প্রসাদ ভোজন। এর পরের বাক্যটি হচ্ছে লোকটি খেতে চায় ড্যাশ। লোকটি কি খেতে চায়? আমরা পুরো কবিতাটিকে দুটি ভাগে ভাগ করেছিলাম এবং প্রথম ভাগটি শেষ করেছিলাম কোথায় বন্ধুরা? কি খেতে চাও? ছানার পোলাও। অর্থাৎ এখানে লোকটি কি খেতে চায়, যদি এখানে আমরা বসাই ছানার পোলাও, হ্যাঁ একেবারে সঠিক উত্তর। এরপরে বাকি ফলার সেই লাইনটি আমরা পড়েছি, তার মধ্যে ছিল বাকি ফলার, পরের লাইনটি ছিল সবরি কলার, একেবারে সঠিক উত্তর। এরপরে বন্ধুরা তোমাদের কিছু কাজ রয়েছে। ছড়াটি আবৃত্তি করার চেষ্টা করো। ছড়া আবৃত্তি করা কিন্তু খুবই ভালো একটি অভ্যাস। আমরা সবাই চেষ্টা করব ছড়াগুলো সুন্দরভাবে আবৃত্তি করার। ছড়াটি পড়ি ও ঠিকমতো বিরাম চিহ্ন বসিয়ে লিখি, কারণ বন্ধুরা বাংলায় বিরাম চিহ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস।